নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রার জন্য আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ির এখানে। তো এটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথম রথ। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। যে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। তো আমি রেডি হয়ে আমি আমার ননদ, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে চলে গেছিলাম হচ্ছে যে বাড়িতে আর কি মাসির বাড়ি হবে রথের আর কি, সেই বাড়িতেই গেছিলাম, সেই মাসিদের বাড়িতে। এই যে আমার ননদ, ওই যে মাসি, ওই যে আমার শাশুড়ি, আর এখানে অনেক লোকজন ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম রথ কখন আসবে। তারপর ডিসাইড হলো যে রথকে আনতে যেতে হবে কিছুটা দূরে। তো আমরা সেই জন্য কথোপকথন করে গেছি। তো রথ আসছে না দেখে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে এই যে রথ এলো। তো আপনাদের সাথে শেয়ার করছি কত ভিড় হয়েছে। দেখুন, সারা গ্রামের লোক এই রথে বেরিয়েছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার রথের দড়িটা ধরে টানা যাক। তো এবার রথের মধ্যে দড়ির মধ্যে ঢুকে রথটা টানতে শুরু করলাম। তা কিছুটা দূর যাওয়ার পরে আবার আমরা দাঁড়িয়ে রইলাম, কারণ অন্য পথে যাবে বলে। তো অন্য পথ থেকে আসার পরে আবার আমরা রথের সাথে যাব, সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ অনেকটা জায়গা ঘুরছে, অনেক রাস্তা দিয়ে রথটা ঘুরছে। তো সেই জন্য তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে এই যে দাঁড়িয়ে রয়েছি যে রথটা কখন আসবে। তারপর আমরা আবার রথের সাথে মাসিদের বাড়ির দিকে যাব। তো ওই যে রথ চলে এসছে। তো এবার আমরা ধীরে ধীরে আবার এগোবো। অনেক লোক হয়েছে, অনেক লোকজন। আর এখানে প্রসাদ দিচ্ছিল, জিলেপি প্রসাদ দিচ্ছিল। প্রতিবারই ওভারটেক হয়ে যাচ্ছে। পুরোটা আসুক তারপরে যায়। রথ মাসির বাড়িতে এসে গেছে। তো এবার হচ্ছে আরতি হবে, দড়িটা খোলা হয়ে গেছে। এবার সবাই মিলে নমস্কার করছে, আর আমার শাশুড়ি মা এবার আরতি করবেন। আরতি করার পরে তারপরে প্রসাদ বিতরণ হবে। তারপরে আরেকটা রথ দেখতে যাব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আরতি করে। তো খুবই ব্যস্ততা, তার মধ্যে মানুষ সবাই গানের কীর্তনের সাথে তালে তালে নাচছে, নিয়মকানুন কিছু যা ছিল সেগুলো করছে। তো আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তার মধ্যে দিয়ে আমিও নমস্কার করে এসেছিলাম, সেটা আর তোলা হয়নি। তো আপনারা দেখতে থাকুন।
তারপর রেডি হয়ে চলে এলাম বাজারের মেলাতে। তো বানেশ্বরপুর বাজারে খুব বড় মেলা হয় রথের, তো সেখানে চলে এলাম। ওই যে রথটা দর্শন করে ওখানে নমস্কার করে তারপরে এই যে মেলার দিকে চলে এলাম। কত দোকান বসেছে আর মানুষের ভিড়, অজস্র মানুষ এসছে সব মেলাতে। নাকি এর থেকেও বেশি আগে ভিড় হতো, এখন অনেক কম ভিড় হয়েছে। তো দোকান প্রচুর বসেছে, সব দোকানে যেতে পারিনি। তো রথের মেলা বলতেই জিলাপি। তো আমরা পাপড়ি চাটের দোকানে গেলাম, গিয়ে ওখান থেকে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। তো এরই মধ্যে দেখি অর্পিতা পিছন থেকে আমাকে ডাকছে। তো তারপর ওদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো এই যে ওদের সাথে দেখা হয়ে গেল। তারপর ছবি তুলতে গিয়ে আমরা ভিডিওই করে ফেলেছি, এত আনন্দের মুহূর্তে। তারপরে ওখান থেকে আমরা একটু আইসক্রিম খেতে গেলাম। তো আইসক্রিম খাওয়ার পরে ফুচকা খেয়ে চলে এসেছি। আর এত গরম লাগছিল কি বলবো। আর রথের মেলাতে একটা জিনিস দেখলাম, বাদামের দোকান প্রচুর বসেছে আর হচ্ছে জিলাপির দোকান। বললো কত যে জিলাপির দোকান বসেছে, তো শুধু দেখতে থাকো। আর পাঁপড় ভাজা, অবশ্যই পাঁপড়ও ভাজছে, অনেকগুলো দোকান, 3-4টে দোকান বসেছে পাঁপড় ভাজা। কিন্তু জিলাপির দোকান অনেকগুলো, শুধু পরপর জিলাপির দোকানই বসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই মেলাতে আসতে চান অবশ্যই আসুন, ঘুরে যান। তো এবার শুরু হচ্ছে জিলাপির দোকান। যে জিলাপি ভাজা হচ্ছে এখানে, আবার এই যে আর একটা কাকু বিড়ি খেতে খেতে জিলাপি ভেজে দিল। তো পরপর শুধু জিলাপির দোকানই দেখতে থাকুন। তারপর শুরু হচ্ছে বাদামের দোকান। এই যে পাঁপড় ভাজা ছাড়া তো রথের মেলা অসম্ভব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।